আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়েন আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যতটুকু জায়গা করেছেন আশা করি এটুকু তো পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ দোকানপাট বসেছে মানে ওটা বাদ নাই, ওটা ঠিক আছে। একটু দয়া করে মেহেরবানি করে আমরা এখানে এসেছি কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? একটা ব্যক্তি যাত্রার প্যান্ডেল গিয়েছে, কথা বুঝেন, যাত্রায় গিয়েছে, হঠাৎ করে আজরাইল উপস্থিত হয়েছে। এখন বলুন ওই লোকের জীবন ধন্য না? কথা বলেন কেন? যাত্রা দেখতেছে, আজরাইল আসছে, ওই সময় তো আরো ভালো আনন্দ হওয়ার কথা, মৃত্যু যন্ত্রণা পাবেই না কি কন? হ্যাঁ, কারণ যারা নেশা করে সমস্ত কিছুকে সে বরবাদ করে দেয়, নেশা পাইলে সে খাবার পর্যন্ত ভুলে যায়। তাহলে যাত্রার প্যান্ডেল আজরাইলের মৃত্যু যন্ত্রণা তো ভোলার কথা। যেই মালিক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আকওয়াম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো ভাই, এখানে আসতে পেরে আপনারা বেজার না আনন্দিত? খুব কষ্ট লাগতেছে তাই না? দেখেন সব মুরব্বির দল, ইয়াং ছেলেরা আর বসে না, ওদের বসার কোনো প্রয়োজনও নাই। আসুন আমরা সকলেই একনিষ্ঠতার সাথে ওই মালিকের খুশি পাওয়া যায় কোথায়, সন্তুষ্ট পাওয়া যায় কোথায়, আমরা সেই রাস্তা অনুসন্ধান করব। কথা বলেন বাবাজি, বলুন তো দেখি দুনিয়ার মালিকটার নাম কি? জবান দিয়ে বলেন ভাই, নাম কি? আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এখন বলুন তো দেখি আমাকে আপনাকে পরিচালনা করছে সেই মালিকের নামটা কি? জোরে বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। জোরে বলেন এরা হাটুরের অধিবাসীরাও ওই মালিক ডাক দিয়ে বলাও, এরা জিবরাইল যারাও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে খবর দাও, এই যে কাবার মালিক যিনি গো, এই কাবার মালিকের ইবাদত তোমরা করো। চিল্লা বলেন আল্লাহু আকবার। কাবার মালিকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসে, ওই সময় কাবার দেখভাল করার দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের উপর। সুবহানাল্লাহ। জোরে বলেন। উনি খবর পাইল আব্রাহার বিশাল হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য আসতেছে, উনি কি করবে? সুন্দর করে চিন্তা চেতনা আসলো ভিতরে। বলুন
যখন কোনো বান্দা বিপদে পড়ে আমাদের উচিত ডাকবো কারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ আমার আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাই একটু জোরে সোরে জবান করে বলুন কে? আরো জোরে বলুন কার উপর? ওই মালিক ডাক দিয়ে বলে দুনিয়ার মুমিনের দল দারে, যারা ইমান নামের দৌলত তোমরা অর্জন করেছো গো, আমি মালিক বলে দিচ্ছি সমস্ত বালা মুসিবত যে কোনো বিপদ তোমার উপর যখন আসবে, বন্ধুরা মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্যতে আমার আল্লাহ বলে ওই বান্দা একমাত্র আমি মালিকের উপর নির্ভর করবে। কার উপর? আব্দুল মুত্তালিব। তখন তো শরীয়তের কোনো বিধান ছিল না, ছিল? জোরে বল, ছিল? আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো শরীয়ত ছিল? কারণ নবীজি তখন আগমনই করে নাই, কেমনি শরীয়তটা তৈরি হবে? শরীয়তের মাপকাঠি তো আমাদের বিশ্ব নবী, সুবহানাল্লাহ জোরে বলে। এমন সময় ওনার ভিতরে জাগৃত হয়ে গেল, আমি যেহেতু হস্তি বাহিনীরে আক্রমণ থেকে প্রতিহত করতে পারবো না, ব্রেনের মধ্যে কেমন জানে কাজ করে ফেলেছে, আমরা কাউকে ডাকবো না। আমি আব্দুল মুত্তালিব এত বড় বাহিনীর বিপক্ষে তো যুদ্ধ করতে সক্ষম হইব না। সুন্দর করে আব্দুল মুত্তালিব কাবার গিলাব দৌড়ি ডাক দি বলেছিল, আরে কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব, এই কাবার দেখভাল করার দায়িত্ব আমার দেওয়া হয়েছে, কিন্তু কাবার মালিক রে যেই হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য রওনা দিয়েছে, আরে কাবার মালিক আমার ক্ষমতা নাই কাবাটা রক্ষা করার জন্য, কিন্তু তোমার বনিরা আরে কাবার মালিক তোমার কাবাকে তুমি হিফাজত করো। আল্লাহু আকবার বলেন। লম্বা ব্যাখ্যা দিব না, এই ব্যাখ্যা যদি শিখতে চান সূরা আল ফিল ভালো করে পড়ে দেখেন, তাফসীরগুলো পড়েন, মারিফুল কোরআন পড়েন, তাফসীর ইবনে কাসির পড়েন, অথবা আপনি তাফসীরে জালালাইন পড়েন, অথবা তাফসীর মাযহারি পড়েন, যেই তাফসীরই পড়েন না কেন এই বিষয় সুন্দর করে তার ব্যাখ্যা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমি বোঝাইতে চাইছি আরে হাটুরিয়ার মানুষ, একটু শুধু নমুনা কপি আপনাদের সামনে দিলাম গো। একজন বেঈমান অন্য ধর্মাবলম্বী যার উপরে শরীয়তের কোনো বিধান তারা মানত না গো, কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল কোনো মূর্তি পূজা করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। যাদেরকে বলা হয় হানিফ বংশ বলা হইতো, ওরা কোনো মূর্তি পূজা যাইতো না, শিরকির কোনো কাজে জড়িত হইতো না, কেননা রে ওটা হলো নবীজির বংশধর। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার আল্লাহ কিন্তু সেই কাবাকেও রক্ষা করেছে কি করে নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, করেছে কি না? সেই কাবার মালিক কাবাকে রক্ষা করলো। হাটুরের অধিবাসীরা রে ওই মালিকের কাছে যদি চাওয়া যায়, আব্দুল মুত্তালিবের মতো মানুষ কাবা রক্ষা করে দেখভাল, কাবা রক্ষা করার দায়িত্ব ওই কাবার মালিকের উপর যদি সুপর্দ করতে পারে, বলুন আমাদের বিপক্ষে যারা ইসলাম দ্রোহী যারা কথা বলে, আমরা যদি সহ্য করতেও না পারি, আমরা যদি প্রতিহত করতেও না পারি, বলুন তো দেখি আমাদের উপরে মালিক আছে না নাই? ও ভাই খারাপ লাগতেছে, একটু জবান খুলে বলেন আছে না নাই? তাহলে এই মালিকের কাছে আমরা যদি সুপর্দ করে দেই, বলুন তো দেখি ওই মালিক আমাদের সাহায্য করবে কি করবে না? চিল্লা বলুন, করবে কি করবে না? বাবাজি, যেই মালিক কাবা রক্ষা করেছে সেই মালিকই সুন্দর করে বলে, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি। শুধু তাই নয়, ওই যে আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু'i ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা তো অনেকেই সূরা কুরাইশ পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? অনেকেই পড়ি, কিন্তু আমরা অর্থ বুঝি না। এর ভিতরে এত সুন্দর বয়ান, ওই মালিক সুন্দর করে নবীকে ডাক মারাও, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও
ইবাদত করবে তার যিনি হইলেন কাবার মালিক, ইবাদত করবে তার যেই মালিক ক্ষুধার অবস্থায় খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, ক্ষুধা যখন লাগে খাবার দেয় কে? নাকি আপনি মনে করবেন না আমার টুকটুকি গিন্নি রান্না করে? কথা বলেন, কে দেয়? কারণ তার প্রমাণ হলো আপনার দুধের বাচ্চা যেটা বুকের দুধ খায়, এমন বাচ্চার দিকে তাকান, ওই বাচ্চার কোনো বাক শক্তি এখনো দেওয়া হয়? জোরে বলেন হয়? অথচ খোদা লাগলে বলুন তো দেখি তার মধ্যে থেকে নমুনা বের হয়, মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে আমার সন্তান খাবার চাচ্ছে। আরো জোরে বলেন, জোরে বলেন। এখান থেকে বোঝা যায় যতই যেই অবস্থায় থাক না কেন, যেই মালিক খোদার সময় খাবারের ব্যবস্থা করেও, শুধু আমার আল্লাহ এটাই বললেন না, আরে দুনিয়ার মানুষ, আমি মালিক যখন তোমার কোনো ভয় তোমার ভিতর আসে গো, বলুন ওই সময়ও একমাত্র আল্লাহ নিরাপদ স্থল দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। বলুন যদি এটা যদি না দিত, জঙ্গলের হিংস্র প্রাণী দ্বারা আমাদেরকে শেষ করে দুনিয়া থেকে বিদায় করত। জোরে বলেন, জোরে বলেন। আপনি সুন্দরবনে যদি বেড়াইতে যান, ওখানে যে হিংস্র প্রাণী আছে, খেয়াল করবেন কথাগুলো, ওখান থেকে বাঁচানোর মালিক দুনিয়ার কেউ হতে পারে? কোন মানুষ রক্ষা করতে পারে না, রক্ষা করবে একমাত্র আল্লাহ। ওই আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবীজি গো, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। এরা বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরা দুনিয়ার মানুষ তোমাদেরকে বলি, কোন ব্যক্তি যদি কথা দিতে পারো, একটা কথা, জোরে বলেন কয়টা? আর জবান খুলে বলেন কয়টা? একটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে। সেই প্রতিশ্রুতিটা হলো আল্লাহকে খুশি করার অর্থে সময় ব্যয় করা লাগবে। কাকে খুশি? এখানে বসেছেন, খুশি করব কারে? নাকি বাড়ির পাশের লোকদের? না নেতার চোখের সামনে বসলে নেতা ভালোবাসবে এই জন্য না? বলুন কারে খুশি করব? আরো জোরে বলুন কারে? ওই মালিককে যদি কেউ খুশি করার জন্য সময় ব্যয় করেন, আমার আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি মালিক জানাই দিচ্ছি, এরা হাটুরের অধিবাসীরা, আমার আল্লাহ সুন্দর করে জানায় দেয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ কথা দিচ্ছি, ওই বান্দার উপর আমি আল্লাহ অনুগ্রহ দান করব, করুণা দান করব। জবান করে বলুন না আল্লাহু আকবার, লা ইলাহা। ব্যাস একটু কমা দেন, প্রতিধ্বনি একটু কমায় দেন। জবান খুলে লা ইলাহা, আরো জোরে জোরে, লা ইলাহা, হয় না লা ইলাহা। এখন বলুন, ওই মালিককে খুশি করলে মালিক আমাদেরকে খুশি করবে কি করবে না? জোরে বলেন। গিভ অ্যান্ড টেক, দাও গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি কিছু দেওয়া যায়, কিছু পাওয়া যায়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, নইলে কিন্তু কোনো জায়গা থেকে কিছু পাওয়া যায় না। যায় কি? এই জন্য আমার আল্লাহ ওই আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াত অর্থাৎ পরবর্তী আয়াত 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার জাতিরা। খেয়াল করবেন, হরফে নিদা দ্বারা আহ্বান করে ডাক দিয়ে বলল, আরে নবী, তোমার পৃথিবীর জমিনে তোমার অনুসারী যারা ইমানদার হবে তাদেরকে জানাই দাও, ওরে ইমানদার জাতিরা। এখন বলুন, ইমানের সংজ্ঞা কি বোঝেন? এই যারা বসে আছেন, ইমান কারে বলে চেনেন আপনারা? বাড়ির কাছে আব্দুল করিমের বাবার নাম ইমান, সেই ইমান নাকি? কথা বলেন, ইমান কারে বলে বলেন তো? এখন একজন একটু উঠে দাঁড়ান, যে আমি হুজুর জানি ইমান কারে বলে। আল্লাহকে
শুধু আল্লাহকে বিশ্বাসের মধ্যে কি ইমান হওয়া যায়? অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, তারপরে আল্লাহ পাক বলতেছে ওরা ঈমানদার না। আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, তারপরে আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, হে রাসূল ওরা কিন্তু ঈমানদার নয়। এখন ঈমানের কেমনি করে টানবেন? উদ্দেশ্য হলো ঈমান সেটাই, আল্লাহকে তো বিশ্ব সর্বশীর্ষে, এরপরে আল্লাহর আনিত বিধান যা কিছু এসেছে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব কিছু মনে প্রাণে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। ওরা ঈমান আনছে আল্লাহর প্রতি, ঈমান আনছে পরকালের প্রতি, কিন্তু এইখানে একটা জায়গায় একটু ফাঁকা আছে, সেটা হলো নবীর প্রতি ওরা ঈমান আনে নাই। এর জন্য আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, নবী ওরা কিন্তু ঈমানদার নয়। এখন আল্লাহ পাক বললেন যারা ঈমানদার, খেয়াল করেন, যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা তোমরা উদখুলু, আমর হাজের জমা মুজাক্কার হাজের, আমর হাজের মারুফের ছিল, বলছে বান্দা তুমি প্রবেশ করো ইসলামের মধ্যে। কেমন করে? ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারদেরকেও আল্লাহ বললেন ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হও। এখান থেকে বোঝা যায় ঈমানদার হলে জান্নাতে যাওয়া যাবে। ঈমান আনার পরে প্রত্যেকটা জিনিস ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এটার নাম হলো মুসলমান। এর জন্য আল্লাহ পাক বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ জোরে বলে। বাবাজি মন খারাপ করবেন না, যত তাফসিরুল কোরআন মাহফিল লেখে অনেক জায়গা আছে, দেখা যায় বিভিন্ন বক্তারা গান আর গান দিয়ে তাফসির করে। ব্যানারে লেখা রয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো আয়াত নাই, কোনো ব্যাখ্যা নাই, গান গায়ে গা তাফসির করতেছে। আছে না শ্রেণীর লোক? এই জন্য একটু অনুরোধ করে বলি, আমি কিছু কোরআনের কোটেশন দিয়ে দিয়ে কিছু কথা বললে রাগ করবেন না তো? উদাহরণ দেব ইনশা আল্লাহ। বাবাজি ওই মালিককে সুন্দর করে ডাক দিয়ে বলল জিব্রাইল যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে খবর দাও, যারা ঈমান নামের দৌলত যারা অর্জন করতে পেরেছে ওদেরকে খবর দাও, ওরা যেন ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হয়। এখন বলুন তো দেখি, ছোট্ট করে একটা উদাহরণ দিলে আপনি সহজেই বুঝবেন। বাজারের দোকানদার বলছে মশারি টানাইলেও মশা কামড়াবে না। এখন বলুন মশারি টানানোর পরে যদি মশারির বাইরে থাকা যায়, মশারি টানালে মশা কামড়াবে না, কথা বুঝে নিয়েন। মশারি টানালে মশা কামড়াবে না, কিন্তু দোকানদার বলে নাই মশারির ভিতরে শোয়া লাগবে। উনি মশারি টানায় বাইরে শুয়ে আছে। বলুন মশা আগের চাইতে বেশি কামড়াবে না কম কামড়াবে? বেশি কামড়াবে। এটাও বাদ দিয়ে দিলাম, মশার মধ্যে মশারির ভিতরেই শুয়ে আছেন, একটা অংশ গো মশারির বাইরে যখন অবস্থান করবে অথবা মশারির কাছে ঘেঁষে যখন থাকবে, বলুন যদি কোনো মশা কামড়ায়, যে অসুস্থ হয় বিভিন্ন ধরনের, ডেঙ্গু বলেন ম্যালেরিয়া বলেন, যেই অসুস্থ হোক না কেন, আঙুলের মাথায় কামড় দিয়েছে কিন্তু অসুস্থটা সারা শরীরে যায়। কথা বোঝেন, আমার কথা বুঝে নিন, সমস্ত শরীরে যায়। এখন বলুন তো দেখি মশা কামড়ালো আঙ্গুলের মাথায়, অসুস্থ কেন দেহের মধ্যে আসলো? আমি বোঝাইতে চাইছি আল্লাহ যখন ডাক দিয়ে বলল ঈমানদারেরা রে পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এখান থেকে বোঝা যায় আরে হাটুরিয়ার মানুষ ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না। এমন যদি করেন যেমনি করে ম্যালেরিয়া ডেঙ্গু একটা কামড়ের অংশের কামড়ের কারণে ডেঙ্গু সমস্ত শরীরের জড়ায় যায়, তেমনি একটু মানার পরে আর একটু যদি অন্য কাজের সাথে জড়িত হন, আপনার শরীরের যেই আমলগুলো ছিল এই আমলগুলো এমনি করে নষ্ট করে দেয়। চিল্লা বলুন কথা ঠিক কিনা? আরে আমার বাবাজিরা রে, ইসলাম কেমন জিনিস ইসলাম বুঝেছ ওমর ফারুক? সুবহানাল্লাহ জোরে বলেন।
আমার যিনি হলেন মক্কার মধ্যে শ্রেষ্ঠ বাঘ ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বিশ্বনবী ওই মালিকের কাছে বলেছিল, মাবুদ গো, তুমি ইসলামকে প্রচার করার জন্য নাই আবু জেহেল, না হয় তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো। এখন বলুন, ইসলাম কবুল করার ক্ষমতা কি নবীর ছিল? কথা বলেন, আমার সাথে কথা বলবেন। নবীর কি ছিল? নবীর তো দায়িত্ব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলেছিল, নবী আমি তোমাকে দায়িত্ব দিয়েছি শুধু মানুষদেরকে উপদেশ দাতা হিসেবে। নবী গ, তোমার কিন্তু কোনো দায়িত্ব নাই, তুমি পারবা না কোনো কিছু ক্ষমতা প্রয়োগ করা, তোমার ইচ্ছা মতো তুমি যাকসাক ইসলাম কবুল করাতে পারো না। এই জন্য আমার আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি তোমার প্রিয় মানুষকে তুমি ইসলাম কবুল করাতেও পারবা। খেয়াল করবেন, প্রিয় মানুষকে অর্থাৎ নবীকে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি যাকে বেশি ভালোবাসো এমন ব্যক্তিকে ইচ্ছে করলে তুমি হিদায়াত দিতে পারো না গো। হিদায়াত যেই ব্যক্তি পাবে, যেই ব্যক্তিকে আমি আল্লাহ হিদায়াত দিব। এখন বলুন, যেই ব্যক্তিকে আল্লাহ হিদায়াত দিবে ও ছাড়াও কেউ হিদায়াত পাইতে পারে? এর জন্য আমার আল্লাহ বললেন, ওয়াহুয়া আলামু আলামু বিল মুহতাদিন। আরো জোরে বলো আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলুন, ওই মালিক হিদায়ত না দিলে কেউ হিদায়ত পাবে? কিন্তু ওমর ফারুক কাফেরদের সর্দারদের কাছ থেকে অর্ডার পাইয়া বিশ্ব নবীরে মারতে যায়। কারে মারতে যাবে? খেয়াল করেন, কারে মারবে? কারণ হলো নবীজির হাতে মানুষ ইসলাম কবুল করছে। এই জন্য সুন্দর করে একটা তরবারি হাতে লইয়া দৌড়াইয়া নবীজির বাড়ির দিকে রওনা দিয়েছিল। পথের মধ্যে দেখে এক রাখাল বন্ধু দাঁড়ায় আছে। আরে আমার, তুমি কই যাও? তোমার এত রাগান্বিত মেজাজ কেন? আমার ভাইরা ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, আরে রাখাল বন্ধু তুমি শুনে নাও, আমি মুহাম্মদকে অর্থাৎ আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করতে যাইব। কেন ভাই, কি হয়েছে তুমি বলো? এমন সময় আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করবে। ওমর ফারুক যখন এই কথা বলেছে, ইহুদি রাখাল ডাক দিয়ে বলেছিল, ওমর কি হয়েছে? কোন কারণে যাইতেছ? কি অপরাধী কইরা তুমি মুহাম্মদকে মারতে যাচ্ছ? এখন বলুন, আপনার গ্রামে কাউকে মারতে আসলে বলুন অপরাধ আছে কি না আছে যাচাই করার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এমন সময় রাখাল বন্ধু আমিরুল মুমিন তখন তো অমর ইসলাম কুমার সুন্দর করে বলছিল। অমর কি ডাক দিয়ে বলা হলো, আরে আমি অমর, তুমি কেমনি করে কোন দোষে দোষী কইরা তুমি মোহাম্মদ কি মারতে যাইতেছ? এমন সবাই অমর ডাক দিয়ে বলেছিল, আরে রাখাল বন্ধু, এই মুহাম্মদ আমাদের ধর্মের লাথি মারতেছে গো। এই যে গো এই সমাজটা বিভ্রান্ত ছড়ায় দিচ্ছে, এই মুহাম্মদ কি বাঁচানো যাবে না? এমন সময় ওই রাখাল বন্ধু মুস্কি মুস্কি হেসে দিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলে, আবার কারে তুমি মারতে যাও? তুমি কি জানো? তোমার খবর নিছনি কি রে বন্ধু? তুমি বলো কি হয়েছে? তুমি এরকম কথা বলছো কেন? আমার আল্লাহর পরিবারে আঘাত করার আগে
একবার নিজের পরিবারের দিকে তাকাও, আল্লাহু আকবার বলেন। আরে ওমর, তুমি কারে মারতে যাও? মারার আগে তুমি একবার দেখো তোমাদের নিজেদের ভিতরেও তো ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলে। কারণ এই মালিক বলে দিয়েছে, কারণ বিশ্ব নবী নিজের মুক্তির জবান দিয়ে বলেছিল, কোন ব্যক্তি যদি ইসলাম যখন কবুল করবে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, নবী এটার মধ্যে সীমাবদ্ধ রইলেন না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সুন্দর করে ডাক দিয়ে বলছিল, আরে দুনিয়ার মানুষ, কেউ যখন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করবে ওর জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আর যেই দিন থেকে ইসলাম কবুল করেছে ওই দিন থেকে গো যত কাজ করবে প্রত্যেকটা কাজগুলো আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত সওয়াব পরিপূর্ণ বৃদ্ধি করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমরকে ডাক দিয়ে বলাও, আরে বন্ধু আমার, নিজের পরিবারের খবরটা আগে নাও গো। নিজের পরিবারের খবর না লইয়া তুমি কেমনি করা অন্য পরিবারে তুমি হামলা দিতে যাইতেছ? আমার, তুমি কি জানো তোমার পরিবারে কে ইসলাম কবুল করেছে? এমন সময় ওমর ডাক দিয়ে বলে, বন্ধুরা খাল, বলো তো দেখি এমন কোন কোন ব্যক্তি, কোন আত্মীয় আমার ধর্মে, আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম কবুল করেছে? বলুন তো দেখি। যারা বিশ্ব নবীর হাতে প্রাককালীন ওই সময়ে যারা ইসলাম কবুল করেছে, হাজার হাজার নির্যাতন ওই ব্যক্তিদের কি সহ্য করতে হয়েছে? জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা, একটু চেপে চেপে বসেন, ফাঁকা জায়গা একটু চেপে বসেন। লা ইলাহা, মন মরা থাকা যাবে না ভাই, একটু চেপে চেপে বসেন। লা ইলাহা, জোরে। আরো জোরে। লা ইলাহা, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমরা বলি আমার দয়াল নবী। নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়াল নবী প্রেমের ছবি। বাবাজি আমিরুল মুমিনিন আমার সুন্দর করে রাখাল বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরা তুমি কেমনি কথা বলছো? বলো তো দেখি, কে আমার আত্মীর ভিতর কে করেছে এইগুলো? সুন্দর করে রাখাল বন্ধু ডাক দিও, ওমর যাও একটু খবর নিয়ে দেখো তোমারই আপন বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। জবান করে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমিরুল মুমিনিন আর নবীর বাড়ির দিকে যাচ্ছে না, রাস্তা ঘুরাইয়া ফাতিমার বাড়ির দিকে রওনা দিয়েছে। যাইতে যাইতে দরজার কাছে গিয়া এমন ভাবে কর্কট ভাষায় গর্জি উঠে ডাক দিয়ে বলছিল, আরে বল ফাতিমা দরজা খোল তাড়াতাড়ি। ওই সময় হযরত ফাতিমা অর্থাৎ ওই ওমরের বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সুন্দর করে সূরা তাহা গুলো তেলাওয়াত করতেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। যখন খোলা হলো না, দরজা জোরে আঘাত করে ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে বলেছিল, আরে বল ফাতিমা শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছো। এমন সময় বোন ফাতিমা আর গোপন করলো না, কিন্তু দ্রুত গতিতে কোরআনের অংশটা লুকায় ফেলেছিল। এমন সময় বোন ফাতিমা ডাক দেয়, আরে ভাই ওমর তুমি যা শুনেছ গো, আমার ভাই কলেজের ভাই
আমি ফাতিমাও মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে কালেমা পড়েছি। আল্লাহু আকবার বলেন। ভাই ওমর সত্য কথা তুমি শুনেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গেও আমিরুল মুমিনিন ওমর রাগান্বিত হয়ে গেছে। এমন সময় বোন ফাতিমারে না আঘাত করে, বোনের পার আঘাত না দিয়া ভগ্নিপতির উপর আঘাতের পর আঘাত দেয়। বলুন কোন স্ত্রীর সামনে যদি স্বামীরে কেউ মারে, বলুন যদি স্বামী স্ত্রীর যদি সম্পর্কটা যদি অটল থাকে, ওই স্ত্রী কিন্তু চুপ করে বসে থাকতে পারে? জোরে বলুন, পারে? পারবে না। এমন সময় হযরত ফাতিমা ওই যে ভগ্নিপতি অর্থাৎ নিজের স্বামী সাইদ যে ছিল, ওই সাইদের বুকের উপর উঠে নিজের ভাইয়ের আঘাতগুলো যখন বন্ধ করতে, যখন বিরত রাখার জন্য, আঘাত প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল, এরকম করতে করতে হঠাৎ করে দেখে ফাতিমার মুখ দিয়ে টস টস করে রক্ত ঝরে। বলুন আপন ভাই বোনের শরীর থেকে যখন রক্ত ঝরায়, এ রক্ত দেখলে ভাই তো আর ঠিক থাকতে পারবে না। এমন সময় ভাই তাকে দেখি রে ফাতিমার মুখ দিয়ে রক্ত ঝরতেছে, তার মধ্যে মায়া মমতা যখন ফিরে এসেছে, ডাক দিয়ে বলছিল, বোনরা বলো তো দেখি তুমি কেন এইরকম আমারে বাধা দিতে আসলাও? বোনকে যখন প্রশ্ন করাও, বোনও প্রতি উত্তর দিয়েছিল, আরে ভাই এমন লোকের হতেও আমরা বায়াত নিয়েছি, আমরা তো মুসলমান, আমরা মারা গেলেও আমরা শহীদি মর্যাদা পাইব, কিন্তু ভাই রে তুমি আমার চোখের সামনে আমার স্বামীরে নির্মম অত্যাচার করছো, আঘাত করতেছো, এত রক্ত ঝরাইছো, আমি স্বামীর কাছে কেমনি করে, আমি স্ত্রী হইয়া কেমনি করে চুপ করে বসে থাকবো? ভাই এই জন্য গো আমি আমার স্বামীর আঘাত প্রতিহত করার জন্য তোমার সামনে দাঁড়াইছি। তোমার আঘাতে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ওই সময় বলেছিল, ফাতিমা রে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, একটু বলো। কারণ নবী আগেই বলেছিল, মাবুদ তুমি এই মক্কার জমিন থেকে দুইটা ব্যক্তির ভিতর যে কোনো একটা ব্যক্তিকে ইসলামের খাদেম বানাইবা। একটা হলো নাই ওমর, না হয় আবু জেহেল। কারণ ইসলাম প্রচারের জন্য ক্ষমতার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমর অথবা আবু জেহেলকে এইটা যখন দোয়া করেছিল, আমার আল্লাহ ওমরের জন্য কবুল করে নিয়েছিল। কারণ আমার আল্লাহ নিজেই তো বলছে, নবী গো ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তুমি ইচ্ছা করলে তোমার প্রিয় মানুষকে হিদায়াত দিতে পারবা না গো। হিদায়াতের মালিক আমি আল্লাহ। এই জন্য আমার আল্লাহ ওমরকে আল্লাহ হিদায়াত হিসেবে অর্থাৎ মুসলিম হিসেবে কবুল করলো। কবুল করার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর বোন ফাতিমারে ডাক দিয়ে বলা, আরে বোন ফাতিমা তোমরা কি জানি পড়তেছিলে? বোন বলো তো দেখি আমাকে একটু কি সেইটা দেওয়া যাবে? বোন ডাক দিয়ে বলেছিল, না ভাই এমন একটা জিনিস আমরা পড়ি যেটা আবৃত্তি করে অজু ছাড়া স্পর্শ করা যায় না। আর জোরে বলেন, আমার ভাই তুমি তো না পাক, তোমারে তো এই পত্রটা এই কাগজটুকু তোমাকে তো দেওয়া যাবে না। বোন রে বলো তো দেখি কি করলে তুমি আমার এই কাগজটা দিবা? আমারকে ডাক দিয়ে বলেছিল, আমার এই কাগজটা দিতে পারি, শর্ত হলো তোমারে গোসল করতে হবে, তোমারে ওযু করতে হবে, তারপরে আমি কাগজটা দিয়ে দিব। এমন সময় ওমর গোসল করলো। ওযু করার পরে সুন্দর করে যখন এই তোহা সূরা তোহা যখন তেলাওয়াতগুলো শুনাইতেছিল, আরে বাবাজিরা রে ওমর যেন মোমের মতো গলে গলে পড়তেছিল। চিল্লা বলুন আল্লাহু আকবার। যে আমিরুল মুমিনিন ওমর
আমার ইসলামের শ্রেষ্ঠ শত্রু ছিল যে ওমরের মতো মানুষ বিশ্ব নবীকে মারার জন্য খোলা অস্ত্র লইয়া রাজপথে রাস্তায় রওনা দিয়েছে, অথচ সেই ওমর সূরা তাহা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমরের মনটাও গো মোমের মতো গলে ইসলামের জন্য আমার আল্লাহ তাকে নির্বাচন করে দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা, জোরে 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 লা ইলাহা। বাবাজি বলেন তো দেখি, তাহলে সেই ইসলামের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন হযরত ওমর অজু করে গোসল করি পবিত্রতা অর্জন করে ফাতেমাটাকে ডাক দি বলে, এরা বোন ফাতিমা বলো তো দেখি এখন কি করতে হবে। বোন ফাতেমা সুন্দর করে কোরআনগুলো তেলাওয়াত শোনাইতেছিল। এই শোনানোর সঙ্গে সঙ্গে ওমরের অন্তর মোমের মতো গলতেছিল। একটু পরে ডাক দিয়ে বলতেছিল, বোন আমি বড় ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার, ধরে বলেন এ বুল ফাতিমা আর আমার জন্য অপেক্ষা করার সময় নাই। এ বুল ফাতিমা চলো তো একটু চলো যাই, আমি এই সময় এমনিতে যাইব না, তোমরা সঙ্গে চলো, আমি অন্য কোথায় যাইব না রে, আমি নবীজির দরবারে ইসলাম কবুলের জন্য যাইব। বোন যেই মোহাম্মদকে হত্যার জন্য তরবারি নিয়ে যাচ্ছিলাম, আমি আর সেটা যাইব না। আবুল ফাতিমা চলো গো, আমাকে একটু নবীর দরবারে নিয়ে চলো। অথচ আমরা দেখেন কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত আমরা শুনি, কথা বলেন শুনি, কোরআন তেলাওয়াত শুনি না। কোরআনের মজলিসে বসতে অনেকেই চায় না, কিন্তু বিষয়টা বুঝে নেবেন। একদিন আবু জেহেল, খেয়াল করবেন, নাম কি? আবু জেহেল। ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা আপনাদের প্রশ্ন করি, উত্তর দেন তো। যদি কারো সন্তান হয়, যদি বলা যায় তোমার সন্তানের নাম আবু জেহেল রাখলাম, কেউ রাখবেন? কেউ রাখবেন? যদি নমরুদ, যদি ফেরাউন, কেন রাখবেন না? ইসলামের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বিধায় আমাদের সন্তানের নাম ফিরাউন রাখবো না, আমাদের সন্তানের নাম নমরুদ রাখবো না, কিন্তু আমাদের মেয়ের নাম কিন্তু আসিয়া রাখি। কথা বলেন, কথা বলেন, আসিয়া রাখি, কিন্তু আমরা ফিরাউন সন্তানের নাম রাখি না। কেন? ইসলামের সবচাইতে বড় শত্রু তারা ছিল, আল্লাহ দ্রোহী ছিল, আর আল্লাহ প্রিয় আসিয়া ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আবু জেহেল একদিন রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিল নবীজির বাড়ির পাশ দিয়ে, এমন সময় শোনে রে মধুর শব্দ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলুন, বাংলাদেশে যদি একটা ভালো একটা কারি, ভালো একটা যদি হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে, মনে হয় বুঝি এখনই আল্লাহর দরবার থেকে কোরআন নাজিল হচ্ছে। জোরে বলেন, পাগল হইয়া যায়। এখন বলুন তো দেখি রে, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই নবীর কোরআন তেলাওয়াতের কণ্ঠ কত মধুর হতে পারে? যে নবীজির চেহারা দেখি সাহাবীরা খোদাগুলো নিবারণ করত। বলুন, যে নবীর চেহারা দেখে খোদার তো সাহাবীরা কোথা পর্যন্ত ভুলে যাইতো গো। এই নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে আবু জেহেল গো বিদ্যুৎ যেরকম করে মানুষকে আঁকড়ায় ধরে, এরকম করে ধরে রেখেছে। আবু জেহেল আর যাইতে পারে নাই। আর এক পাশ দিয়ে গিয়েছিল উতবা, আর এক পাশ দিয়ে গিয়েছিল সাইবা, আর এক পাশ দিয়ে গিয়েছিল আবু সুফিয়ান। চারজনই কাফের নেতা। কয় নেতা? চার নেতায় চারপাশে দাঁড়াইয়া ফজরের পরে যখন বের হচ্ছিল, একটু অন্ধকার থাকার কারণে একজন আর একজনের শরীরে লাগছে ধাক্কা। ডাক দিয়ে বলে, কে রে? কয় আমি আবু জেহেল। তুমি কে? আমি আবু সুফিয়ান। কে? মুহাম্মাদের বাড়ির কাছে কেমনি করে তোমরা দাঁড়াইছো গো? এই সময় থেকে ঘোষণা করলাম, খবরদার আর দ্বিতীয় দিন যেন এরকম ঘটনা যেন না ঘটে, নইলে পারে আমাদের মক্কার জমিনে রে আমাদের আর নেতৃত্ব থাকবে না, আর আসা যাবে না। ঘোষণা দিয়েছে।
নেতা আবু জেহেল যখন ঘোষণা দিয়েছে, পরের দিন যখন ওই সময় আইছি, আবু জেহেল ভাবতেছে আমি নেতা অর্ডার দিয়েছি, কোনো ব্যক্তির আসার ক্ষমতা আর নাই। কিন্তু এরকম করে চারজনই একই পরামর্শ, আবার নবীর দরবারে একইভাবে নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনতেছিল। আবার অন্য দিনের মতো আবার যাইতে আবার একজন আর একজনের ধাক্কা লেগেছিল। ডাক দিয়ে বলে, কে রে? আমি আবু সুফিয়ান। তুমি কে? কয় আমি আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, আবু সুফিয়ান রে, গতকালকে তোমার তো নিষেধ করে দিয়েছি আবু সুফিয়ান, অথচ আমার আদেশকে উপেক্ষা করে, আদেশকে অমান্য করে কেমনি করে আবার মোহাম্মদের বাড়ির পাশে দাঁড়াইয়া কোরআন শুনতেছো? এমন সময় আবু সুফিয়ান দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিল, আরে আবু জেহেল রে, সব জায়গা নিতামি দেখাইও না, সব জায়গা নেতামি দেখাইও না। আবু জেহেল তুমি কেন আইছো? সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন তারা ছিল, নবীর কোরআন তেলাওয়াতগুলো গোপনে শুনতো। এর হাটুরের অধিবাসী একটা হাদিসের কথা আপনাদেরকে শোনায় দে। আমার আল্লাহর নবী বলছি, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ দুনিয়ার মানুষ যখন কোরআন তেলাওয়াত করে এত ভালো লাগে, কিন্তু জান্নাতীদের কি স্বয়ং আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরা দুনিয়ার মানুষ। এমন সময় আমিরুল মুমিনিন ওমর নবীর দরবারের দিকে যায়। সাহাবীরা বসেছে নবীর সঙ্গে করি, নবী বসাও, সাহাবীরাও পাশে বসে আছে। সাহাবীরা উঠে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে ওমর কে দেখা যায় গো নবী, মনে হয় বুঝি আপনাকে মারার জন্য ওমর আসতেছি। কারণ ওমরের হাতে তরবারিটা কোষবদ্ধ ছিল না, তরবারি উপরে খোলা অবস্থায় নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের জীবন থাকতে গো আমরা এই ওমরকে একটা আঘাত নবী আপনার গায়ে খাইতে দিব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। হুজুর, যে ওমর কোলা তরবারি লইয়া আসতেছে, আমাদের জীবন চলে যাবে, আমরা একটা আঘাত নবী আপনাকে লাগতে দিব না। আমার নবী ডাক দিয়ে বলে, আরে আলী, থমকে দাঁড়ায় যাও রে আলী, চিন্তা করো না, আমাদেরকে এরা আঘাত করলেও সমস্যা নাই, আমাদের সঙ্গীর সাথে আমার আল্লাহ আছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। হুজুর, ওমরের ভাব তো ভালো দেখা যায় না, ওমর তো উগ্র মেজাজ লই আসতেছে গো নবী গো, ও যদি এসে আপনার আঘাত করে তাহলে পরকালে আমরা কি বা জবাবদিহি করব? আমার নবী বারবার বলে, আলী রে, একটু থমকে দাঁড়াও, ধৈর্য ধারণ করে দেখি কি খবর হয়। এমন সময় আস্তে আস্তে যখন আলী নিকটবর্তী, নবীর নিকটবর্তী ওমর যখন হয়ে গেছে, আমিরুল মুমিনিন ওমর কেমনি করে জানি থর 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 করে কাঁপতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই ব্যক্তিটা মক্কার বাঘরা, এই মক্কার বাঘ নবীর সামনে তরবারি লইয়া আসতেছিল, তরবারি হাত থেকে থর থর করে কাঁপার কারণে হাত থেকে তরবারি যখন জমিনে পড়ে গেছে, এমন সময় ওমর ডাক দিয়ে বলছিল, হুজুর, আমি আপনাকে মারার জন্য এসেছিলাম গো, কিন্তু নবী আপনার মারার করার কারণে যখন আসতেছিলাম, পথের মধ্যে আমার বোনের দরবারে আমার ভগ্নিপতি এবং বোনকে আঘাত করার কারণে পরে যখন ওই আয়াতগুলো যখন পড়তেছিলাম গো, আমি যখন শুনতেছি আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমার জানা মতে পৃথিবীর বুকে গো এত আমিও মানি পৃথিবীর কোন কিতাবে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবী দুনিয়ার জিন্দেগিতে এমন কোন মানুষ এত সুন্দর বাণী তৈরি করতে পারে না। আমার মন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে একটু দয়া করে ইসলামের খাদেম হিসাবে কবুল করে না। হেদায়েত দেওয়ার মালিককেও জোরে বলেন। সর্বোচ্চ আমরা করতে পারি তার জন্য দোয়া করব, আল্লাহর হিদায়েত দাও। কথা বলেন,
ওদের হেদায়েত দাও, এইটুকু আমরা বলতে পারি। আমরা দোয়া করতে পারি, রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম অভিভাবক দাও, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সাহায্যকারী দান করো। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ইসলাম কবুল করলো, এখন দেখুন এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, বান্দা ওয়ালা তাত্তাবিউ, তুমি গ্রহণ করো না কি খুতুওয়াতি শয়তান, শয়তানের পদঙ্ক। কেন? শয়তানের যদি পদঙ্ক গ্রহণ করা যায়, ঈমান নামের দৌলত টিকে থাকতে পারে? জোরে বলুন, পারে? এখন বলুন, আমাদের ভিতরে শয়তানের কাজের সাথে জড়িত হয়ে আছি না নাই? দেখেন ইসলামের পক্ষে আমরা কয়জন আর শয়তানের পক্ষে কয়জন? একজন। একটা কথা মনে রাখবেন, যদি আপনার এলাকায় একটা ভালো ব্যক্তি, যদি ক্ষমতাশালী ব্যক্তি যদি ইসলামের পক্ষে এসে যদি রাস্তার পথে দাঁড়ায় থেকে যদি বলে, আজকে মসজিদে জোহরের নামাজে যদি কোনো যুবক না যাও, একটা যুবকের শরীরের চামড়া থাকবে না। দেখবেন নিতার হুমকিতে যুবকরা কেন, বৃদ্ধরা মসজিদে যাইতে বাধ্য। কথা বলেন না কেন? কি আপনারা রাগ করতেছেন? ওমর ইসলাম কবুল করলেন, নবীজি আজান দিতে বললেন। যেই দিন ওমর ইসলাম কবুল করেছে, সেই দিন আল্লাহর নবী প্রকাশ্যে ইসলামের জন্য আজানের জারি করে দিয়েছে। কিন্তু দুরাকাত শুকরানা নামাজ পড়লেন। ওমর বললেন, নবী আর এখানে চলবে না, এখানে আর চলবে না, এখন থেকে নামাজ হবে কাবার ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের মধ্যে? কাবার মধ্যে। যেই কাবাতে 360টা মূর্তি স্থাপন করা ছিল, ওখান থেকে হযরত ওমর সব মূর্তি একেবারে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এক ওমর ইসলামে আসাতে যদি ইসলাম প্রকাশ্যে প্রচারিত হয়, আমাদের সমাজে এরকম দুই একটা ওমরের মতো যদি শাসক হয়, বলুন ইসলাম সহজে প্রচার হবে কি হবে না? আরো জোরে বলেন বাবাজি। এই জন্য আমার আল্লাহর দরবারে নবীকে যখন খবর দেওয়া হলো, নবী দেখেন একটা জিনিস সহজভাবে আপনারা বুঝে নেবেন। আমিরুল মুমিনিন ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করব না গো, এখন থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না গো, আর গোপনে কালেমার দাওয়াত হবে না, আজ থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া লাগবে, সব কিছু হবে। এই জন্য আমার নবীর সামনে সব সময় ওমর গো হাতিয়ার হিসেবে কাজ করে বেড়াইতো। চিল্লা বলুন আল্লাহু আকবার। কিন্তু সেই ইসলাম কবুল করতে গিয়া কিন্তু বিলাল এমনভাবে নির্যাতিত হয়েছিল, যার ভাষা দিয়া দুনিয়ার কাউকে বোঝানো যাবে, কাউকে বোঝানো যাবে না, এত শাস্তি বিলালকে দেওয়া হতো। সত্য একটা উদাহরণ দেব। নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, ওর ভিতরে আবু বকর ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। আবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আয় রে আবু বকর, আবু বকর, আমি নবীকে দেখে লুকিয়েছে রে, আমার বিলালকে এত অত্যাচার জুলুম করতেছি। উমাইয়া ইবনে খালদ এমন অত্যাচার জড়জড়াই করে দিয়েছে। আর আবু বকর, আজকে যদি ওরা মুক্তি না করা যায়, তাহলে মনে হয় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হতে পারে। আর আবু বকর যাও, আমার বিলালকে মুক্তি করো। আল্লাহু আকবার বলেন। বিলালকে মুক্তি করতে গিয়ে, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি ছোট্ট ছোট্ট বুঝে নেবেন, বিলালকে মুক্তি করতে গিয়ে দেখা ওই সময় উমাইয়া ইবনে খালদ অত্যাচার করতেছিল। আবু বকর বলে, রে উমাইয়া, তোমার দাসকে তো কেন শাস্তি দাও? কি হয়েছে তোমার দাসে? উমাইয়া ইবনে খালদ বলে, আমার দাস সবচেয়ে তো অবাধ্য, আমার কথা শোনে নাও। এ বলুন তো দেখি, বিলালকে অবাধ্য কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? ব্যাখ্যাতে এসেছে, বিলালের মর্যাদা আল্লাহ কত দিয়েছিল। যেই বিলালকে যেই জায়গা গোয়াল ঘরে রাখা হইতো,
এখন বলুন, যদি কোনো গরুর গোয়ালের মধ্যে যদি কাউকে রাখা হয়, গরু থাকে মানুষও থাকে, বলুন গরুর গোয়ালের ভিতরে চুনা আর গোবরের কারণে বলুন তো শুয়ে থাকা কি যাবে? জোরে বলেন যাবে? আপনাকে যদি বলা যায় আজকে এই রাত্রিবেলা এই জায়গায় কাটাতে হবে, বলুন কোনো বাবার সন্তান ওই জায়গা কাটাতে যাবে না, তর্ক বিতর্ক করে জীবন চলে যাবে, তারপরে থাকবে না। কিন্তু বিলালকেও তাও রাখা হতো, কিতাব এসেছে ওই বিলাল মালিক কি ডাক দিয়ে বলেছিল, মালিক তুমি তো সর্বমালিক, কিন্তু আমি দুনিয়ার একজন মালিকের দাস হিসেবে কাজ করি গো। দরদি প্রভু, এই কাজ করার কারণে আমাকে গোয়ালের মধ্যে রাখা হয়, যেই জায়গা মেষগুলো গোবর হয়, যেই জায়গা চোনা থাকি, মালিক আমি কেমনি করে ইবাদত করব? আল্লাহর দোয়া কবুল করে নিয়েছিল। যখন মেষগুলো ভিতরে যাইতো, বাইরে থেকে পিশাব পায়খানা করে ভিতরে যাইতো, যতক্ষণ পর্যন্ত বেলাল ঘর থেকে না বার করত, একটা পশু পর্যন্ত ওই ঘরের মধ্যে পিশাব পায়খানা করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরকম কিছু লোকরা যখন দেখার পরে দেখে বিলালের গোয়ালের মধ্যে কোনো পবিত্র কিছু নাই। আল্লাহু আকবার বলেন। বলুন ওই মালিকের কাছে চাইলে তো মালিক খুশি হয়, মালিককে যত ডাকবেন ততই খুশি হয়। আর আমরা যদি মা বাবারে যতই সন্তানকে ভালোবাসো, বারবার যদি মার কাছে দাবি করি, বাবার কাছে যদি দাবি করি, বলুন তো দেখি কালো মুখ দেখাবে না? জোরে বলেন দেখাবে না? দুনিয়ার যে কোনো মানুষ হোক বারবার জিনিস দাবি করবেন, দেখবেন মুখ কালো দেখাবে। কিন্তু ওই মালিক এমনি মালিক, সবার চাইতে ব্যতিক্রম, যেই মালিক যত চাইবেন তত খুশি হবে। জোরে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা চাও আমার উপর, আমাকে তুই ডাকো, আমাকে যত ডাকবাও আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দের ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর উপর অজীব হয়। জোরে বললেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী আবু বকর রে, যা বিলালকে মুক্তি করো। বিলালকে মুক্তি করতে গিয়া আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া ইবনে খালব রে, কেন এইরকম অত্যাচার করছো, জুলুম করতেছ, কি অপরাধ? সুন্দর করে তার ব্যাখ্যা দেয়। আবু বকর সুন্দর করে ওই সুযোগে ডাক দিয়ে বলছিল, আরে উমাইয়া একটু বলো তো দেখি, তোমার কাছে চাই গো, তোমার যেহেতু বিলাল কথা শোনে না, একটু তোমার বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। সেই সময় একটা সর্বোচ্চ সুন্দর চেহারা হ্যান্ডসাম একটা গোলামের দাম ছিল মাত্র 250 টাকা। কয় টাকা? 250 দিরহাম। এই 250 দিরহাম এমন সর্বোচ্চ। অথচ বিলাল কুচ্ছিত নিগ্র বলা হতো। এই বিলালকে যখন বলেছিল বিলালকে আমার কাছে বিক্রি করো, ওই উমাইয়া ইবনে খালব জানে আবু বকর মুসলমান, আবু বকর মুসলমান, সুযোগে কাজে লাগাবে। ডাক দিয়ে বলেছিল, আবু বকর রে, আমি বিক্রি করতে পারি, কিন্তু শর্ত হলো 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আরো জোরে বলেন। এমন সময় হযরত আবু বকর সুন্দর করি মার্জিত ভাষায় আবেগ প্রিয় হইয়া ডাক দি বলছিল, আরে উমাইয়া তুমি কি জানো রে, আজকে যেই বিলালকে ক্রয় করার জন্য এসেছিলাম, তুমি তো 10,000 স্বর্ণ মুদ্রা চেয়েছো। আমি এমন নবীর হাতে আদেশ নিয়ে এসেছি, আমার জীবনে যা কিছু ছিল রে সব কিছু যদি তুমি দাবি করতাম, আমি আবু বকর আজকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। চিল্লা বলুন আল্লাহু আকবার। বেলালকে মুক্তি করে সুন্দর করে নবীর কাছে নিয়ে আসা হলো। নবীজিকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই বিলালকে মুক্তি করে দিলাম গো। আমার নবী বলে, আরে আবু বকর তুমি মুক্তি দিলে ঠিক আছে মানলাম, কিন্তু আমি জানতে চাই আবু বকর রে, এই কাফির বেঈমানের কাছ থেকে তুমি বিলালকে কেমনি ক্রয় করেছ? সুন্দর করে আবু বকর বলেছিল, হুজুর গো 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময় ক্রয় করেছে। নবীজি ডাক মেরেছিল, আবু বকর
যেই দাসের দাম 250 300 বা 200 টাকার, আবু বকর তুমি কেমনি করে এত টাকার বিনিময়ে তুমি এইটা ক্রয় করে নিয়েছো? আবু বকর কেন তোমার এত লোভ, কেন তোমার আবু বকর তুমি কেন বিলালকে এত টাকা ক্রয় করে খরচ করে কেন কিনে এনেছ? আরে আমি নবী তোমাকে প্রশ্ন করেছি, জানতে চাই। আবু বকর বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে যদি আমার জীবনও দেওয়া লাগতো গো নবী, আমার জীবনের সমস্ত কিছু যদি উজাড় করে দেওয়া লাগতো গো, আমি আবু বকর আজকে বিলালকে ক্রয় করার জন্য আমি আবু বকর প্রস্তুত ছিলাম। এমন আবু বকর আমাদের সমাজে এরকম হাজার হাজার আবু বকর আছে, কিন্তু সেই আবু বকর মসজিদের জন্য 2টা টাকা চাইলে দেয় না। কথা বলে, গোরস্থানের উন্নয়নের খাতে কিছু টাকা চাইলে দিবে না। এমনও কিছু লোক আছে না নাই? ওমরও আছে, আবু বকরও আছে, আলী ওসমানও আছে, কিন্তু সেই আমল তাদের ভিতর। এই জন্য সকলকে বলুন তো দেখি, যে কোনো কাজ করব কাকে খুশি করার জন্য? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলছে, মারুদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওই মালিক ডাক দিবে না, দুনিয়ার মানুষ, কেউ যদি আমি রব্বুল কারীমকে খুশি করার জন্য যে কোনো সময় ব্যয় করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির উপর আমি আল্লাহ সবচেয়ে বেশি করুণা দান করব। একটু চিল্লা জবান করে বলুন না মারহাবা লা ইলাহা। বাবাজি, এই জন্য আসুন, এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন 10,000 টাকা 5,000 টাকা মসজিদের জন্য দিবেন? আবু বকর বিলালকে ক্রয় করার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা 250 টাকার পরিবর্তে এত টাকা দিয়ে বিলালকে ক্রয় করলো একটা দেশ নবীজির আদেশ পালন করতে। কারণ বিশ্ব নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতের, বলুন আল্লাহু আকবার। এখন বলুন, বাংলার জমিনে যেখানেই যান এরকম অবস্থা মসজিদ কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? তাও নাকি 5-6 বছর হয়ে গেছে। একটা আসুন, কোন ভাই আছেন এই মসজিদের জন্য 10,000 টাকা, আপনার মনকে প্রশ্ন করেন, যেখানে বেড়াইতে যায় সেখানে মসজিদ দেখি পাকা, আমার গ্রামের মসজিদ এমন কেন? বলেন, মসজিদ পাকার জন্য এইটা মনোবল, এটা মনের ভিতর ইচ্ছা আসে না নাই? কথা বলেন না কেন? বাইরে যখন নামাজ পড়তে যান টাইস করা থাকে সেই মসজিদে নামাজ পড়তে, এই মসজিদের নামাজ পড়তে বলুন তো দেখি শান্তি একটু ভিন্ন আসে কি আসে না? কি রাগ করতেছেন? একটু মেহেরবানি করে আসুন। কোন ভাই আছেন এই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন? প্রধান অতিথি নাম কি ওনার? হ্যাঁ, হয় আলহাজ আহমেদ আলী সেলিম মোল্লা। লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ আহমদ আলী সেলিম মোল্লা, জোরে বলুন মারহাবা। 15,000 টাকা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ও দরদ আল্লাহ, তুমি তাকায় দেখো আলহাজ হাজী মানুষ আহমদ আলী সেলিম মোল্লা এই মসজিদের জন্য 15,000 টাকা দান করে দেওয়া চায়। ও মালিক, মেহেরবানি করে দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তার পরিবার থেকে যারা কবরে গেছে কবর জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ তাআলা তার পরিবার থেকে আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে ওই ভাইজানকে হায়াতে বরকত দিয়ে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, তার ঈমানের উপর অটল রাখো। জবান করে সকলে বলুন না আমিন। লা ইলাহা। ডক্টর
রফিক লিল্লাহে তাকবীর। ডাক্তার রফিকুল ইসলাম 2000 টাকার ধরে বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তার ডাক্তারিতে বরকত দিয়ে দাও ও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবর গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। জবান খুলে সকলে বলুন না আমিন। আসুন আসুন ভাই, মেহেরবানি করে কোন ব্যক্তি আছেন 500 টাকা দিবেন, কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন? লিল্লাহি তাকবীর। সরওয়ার মোল্লা 500 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কি কবুল করো নাও, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। তার পরিবার থেকে যারা কবর গেছে কবর জান্নাতের বাগান বানাও। আর কে কে আছে? আর একজনের নাম বলেন। লিল্লাহে তাকবীর। শাহজাহান দিয়েছে 500 টাকা, নামসার একজন দিয়েছে 500 টাকা, আব্দুল মাজিদ দিয়েছে 2000 টাকা। সিল্লা বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর। আব্দুল মাজিদ 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও রব্বুল আলামিন। মেহেরবানি করে ওনার হায়াতে বরকত দিয়ে দাও, মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে জবান খুলে বলুন না আমিন। লিল্লাহে তাকবীর। অমর 1000 টাকা, সাদ প্রামাণিক 1000 টাকা, হযরত আলী 1000। জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজন যারা কবরে গেছে ও মালিক কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও রব্বুল করিম। মেহেরবানি করে এনাদের সকলের হায়াতে বরকত দিয়ে দাও, আসমানি বালা জমিনি বানাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। একটু জবান করে বলুন না আমিন। লিল্লাহে তাকবীর। ওসমান করে দিয়েছে 500 টাকা, জলিল মেম্বারের মেয়ে দিয়েছে 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। আল্লাহ ওসমানের 500 টাকা, জলিল মেম্বারের মেয়ে 1000 টাকা। আল্লাহ দুইজনের দান কি কবুল করো, মনের নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও। একটু সবাই জবান খুলে বলুন না ভাই আমিন। লা ইলাহা। জিল্লুর রহমান মোল্লা তার বাবা মারা গেছে, দোয়া চাই 2000 টাকা। লিল্লাহে তাকবীর। জিল্লুর না, জিল্লুর রহমান তার বাবা মারা গেছে। তার বাবা মারা গিয়েছে, 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আব্দুল মাজিদ ভাই 2000 টাকা দিয়েছে, জিল্লুর রহমান 2000 দিল। আল্লাহ জিল্লুর রহমানের বাবা দুনিয়াতে বিদায়, অন্ধকার কবর গেছে। আল্লাহ মেহেরবানি করে তার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এদের আত্মীয় স্বজন যারা কবর গেছে কবর মাফ করে দাও রব্বুল আলামিন। এদের সকলকে তুমি মক্কা মদিনার মুসাফির বানায় দাও, আত্মীয় স্বজনকে জান্নাতি বানাও রব্বুল আলামিন। এদের সকলকেও জান্নাতি না বানানো পর্যন্ত মরণ দিও না। সকলে জবান করে বলুন না আমিন। লিল্লাহে তাকবীর। আসলাম ভাই 3000 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ ও রব্বুল আলামিন। আমার আসলাম ভাই 3000 টাকা মসজিদের জন্য দান করলো, আল্লাহ দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে ও মালিক কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও মালিক ও দরদি আল্লাহ। ও আল্লাহ মেহেরবানি করে আসলাম ভাইকে মক্কা মদিনার মুসাফির বানায় দাও আল্লাহ। তার ছেলে সন্তান যারা আছে সকলের যে শক্তি বাড়ায় দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দাও। সকলে জবান খুলে বলুন না আমিন। আবু সোমা 500 টাকা জোরে বলুন মারহাবা। মানুষ এটা কি দিছে? মুক্তি
মানব মুক্তি সংস্থা দেখে 500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহদের দান কি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুল আউয়াল পুলিশ 500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ সকলের দানটা কবুল করে নাও, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কানাকে বড় মুসাফির বানায় দাও। সকলে একটু জবান খুলে বলুন না ভাই আমিন। লা ইলাহা কুলসুম খাতুন 500 টাকা। লিল্লাহে তাকবীর। কুলসুম খাতুন 500 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কি কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, এই বোনকে জান্নাতি না বানানো পর্যন্ত মরণের ডাক দিও না। সকলে জবান খুলে বলুন না আমিন। লা ইলাহা লিল্লাহে তাকবীর। আলতাব না, আলতাব জগন্নাথপুর থেকে 3000 টাকা ধরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলতাব ভাই জগন্নাথপুর থেকে 3000 টাকা দিয়েছে। মালিক গো, মেহেরবানি করে দানটা কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও, খানা খাবার মুসাফির বানায় দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, মেহেরবানি করেও ভাইজানকে মক্কা মদিনার মুসাফির না বানানো পর্যন্ত মরণের ডাক দিও না। সকলে বলুন না আমিন। আসিফ দিয়েছে 500 টাকা জোরে বলুন মারহাবা। মানিকের মা নগদ 100 টাকা, এক খতম কোরআন শরীফ জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ, এই দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, ইমরান দিয়েছে 500 টাকা, ফজর দিয়েছে 1000 টাকা, বাবু দিয়েছে 500 টাকা, মঞ্জেল দিয়েছে 500 টাকা। লিস্টিকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ, এই সকল দানগুলো কবুল করো। ইমরান, ফজর, বাবু, মঞ্জেল, এদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাও।